নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সাবুদানার বড়া। উপোসের দিনে আপনারা এইভাবে মুচমুচে চটপটা সাবুদানার বড়া বানিয়ে খেতে পারবেন। বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এখানে আমি 1 বাটি সাবুদানা নিয়েছি, বড় দানার সাবুদানাটা একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এবার 2-3 বার দেখুন আমি ধুয়ে নিয়েছি। এবার সাবুদানাটা আমি ভিজিয়ে রাখবো। তো আমি 1 বাটি সাবুদানার জন্য 1 বাটি জল নিয়েছি, আর এই সাবুদানাটা আমি 2 থেকে আড়াই ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা দেখুন, আড়াই ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি সাবুদানাটা পুরো ফুলে গিয়েছে আর খুব সুন্দর ভিজে গিয়েছে। সাবুদানার মধ্যে কিন্তু একদম জল নেই, পুরো জলটা টেনে নিয়েছে। বন্ধুরা, সাবুদানার বড়া কিংবা সাবুদানার খিচুড়ি বানানোর জন্য সাবুদানা কিন্তু এরকমই দরকার পড়ে। বেশি ভিজে গেলে সাবুদানার খিচুড়িও ভালো হয় না, আবার সাবুদানার বড়াও কিন্তু ভালো হয় না। তো আমি সাবুদানাটা সুন্দরভাবে ভিজে গিয়েছে নিয়ে নিয়েছি। এবার সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সিদ্ধ আলু, ভালো করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ আলুটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিতে হবে কিছু কুচনো ধনেপাতা, আর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা ছোট ছোট করে কেটে। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 1.5 চামচ মতন লবণ দিয়েছি আমি এখানে। আর এখানে আমি ভাজা চিনে বাদামটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, দরদরা কুটে নিয়েছি আর কি। 1 বাটি কুড়ানো নারকেল কুড়া দিয়েছি, আর দিয়ে দিলাম গোলমরিচ পাউডার। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, এই বড়াটা কিন্তু আমি উপোসের দিনের জন্য তৈরি করছি, এ কারণে বেশি মশলা এর মধ্যে আমি দিলাম না। আপনারা যদি এই বড়াটা এমনি দিন খেতে চান তাহলে কিন্তু এর মধ্যে কুচনো পেঁয়াজ দিতে পারেন, আবার চাট মশলা দিতে পারেন, আমচুর পাউডার দিতে পারেন। তবে উপোসের দিনে এরকম একটু সাদা সিম্পল খেতে হয়, এই কারণে একদম সাদা সিম্পল আমি এই বড়াটাকে তৈরি করছি। তো দেখুন, হাত দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মেখে নিতে হবে। নারকেল কুড়াটা অপশনাল, তবে হাতের কাছে যদি থাকে দিয়ে দেবেন, দেখবেন খেতে খুব ভালো হয় বড়াগুলো। আর সাবুদানাটা এইভাবে ভালো করে মেখে নেবেন, মেখে তারপরে বড়াগুলো তৈরি করবেন। বন্ধুরা, অনেকেই আছে উপোস থাকলে কিন্তু মিষ্টি জিনিস পছন্দ করে না, যেমন সাবুদানা দুধ কলা দিয়ে মেখে খেতে ভালোবাসে না, তারা কিন্তু এইভাবে বড়া তৈরি করেও খেতে পারে। এইভাবে হাতের মুঠোর ভিতরে গোল বল বানিয়ে তারপরে চ্যাপটা করে দেব। বড়ার সাইজগুলো আমি একটু বড়ই তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতন তৈরি করে নিতে পারেন। এইভাবে সব বলগুলো আমি তৈরি করে নিয়েছি, সব বড়াগুলো আমি তৈরি করে নিয়েছি। আমি এখানে 7টা বড়া তৈরি করেছি, আরও দেখুন অনেকটাই আছে এখনও, এটা দিয়েও আরও 3-4টে তো হয়েই যাবে। আর এখানে আমি ভালো করে তেলটা গরম করে নিয়েছি, আপনারা কিন্তু ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো ভালো করে গরম করে নিয়েছি তেলটা, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এই সময় মানে বড়াটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তার আগে হাই ফ্লেমে রেখে তেলটাকে ভালো করে গরম করে নেবেন। এবার একে একে আমি এখানে 3 থেকে 4টে বড়া দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই আছে, আর এরকমভাবে আমি একটু সময় রেখে দেবো। এখনই কিন্তু আপনারা খুন্তি দিয়ে বড়াগুলো নাড়বেন না, কারণ বড়াগুলো খুবই নরম আছে, ভেঙে যাবে। যখন এরকম একটু লালচে লালচে হয়ে আসবে তখন বড়াগুলো উল্টে দেবেন। দেখুন খুব সুন্দরভাবে বড়াগুলো একদম সেট হয়ে গিয়েছে, আর কোনো ভাঙার ভয় নেই। এইভাবে একদম আস্তে হাতে মানে আলতু হাতে
বড়াগুলো আমাদের পাল্টে দিতে হবে। আর এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, এই বড়াগুলো কিন্তু আপনারা এমনি দিনে বিকেলবেলা চার সঙ্গেও খেতে পারেন, খুবই ভালো লাগে। আর সাবুদানা খাওয়া কিন্তু ভালো, কোনো ক্ষতিকারক নয়, খাওয়া উপকার আছে সাবুদানা। আর খেতেও অনেক ভালো লাগে, একদম চটপটা ক্রিস্পি। তো দেখুন এইভাবে আমি লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি। সব বড়াগুলো এইভাবে ভেজে তুলে নেব। গরম গরম তো অসাধারণ লাগে, ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ভালো লাগে, বিকেলবেলা চার সঙ্গে খুবই ভালো লাগে। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে এসে থাকুন তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার আপনাদের কাছে অনুরোধ রইল। দেখুন বড়াটা কত সুন্দর একদম ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা দেখুন পুরো ফাঁকা, কি সুন্দর ফুলেছে বড়াটা, কি সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই বড়াটা খাওয়ার জন্য আমি এখানে ধনিয়ার চাটনি বানিয়ে নিয়েছি, ধনেপাতার চাটনি আর কি। আপনারা কিন্তু টমেটো কেচাপ দিয়েও এই বড়াটা খেতে পারেন, খুব ভালো লাগে। যা দিয়ে খাবেন খুব ভালো লাগে বড়াটা। ঘরের ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়। সবাই ভালো থাকবেন। আর সামনেই কিন্তু পুজো, কালী পুজো, এইভাবে বড়া বানায় খেতে পারবেন।